বিষবৃক্ষ উপন্যাসটির নাম দেখে মনে প্রশ্ন আসাই স্বাভাবিক। আদৌ কি এই ধরনের কোনো বৃক্ষের অস্তিত্ব আছে এই জগতে? লেখকের ভাষায় বিষবৃক্ষ সকলেরই গৃহপ্রাঙ্গণে রোপিত আছে। রিপুর প্রাবল্য ইহার বীজ, চিত্তসংযমের অভাবই ইহার অঙ্কুর। এই বৃক্ষ মহা তেজস্বী, একবার ইহার পুষ্টি হইলে আর নাশ নাই। ইহার ফল বিষময়, যে খায় সেই মরে। ক্ষেত্রভেদে বিষবৃক্ষে নানা ফল ফলে। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত এই উপন্যাসের শেষ অবধি কী ফল ফলবে তা জানার জন্য আমাদের পড়তে হবে সমগ্র উপন্যাসটি। স্বল্প পরিসরের এই উপন্যাসটি সত্যিই অনবদ্য। এখানে অপ্রয়োজনীয় চরিত্রের ভিড় একেবারেই নেই। মাত্র কয়েকটি চরিত্রকে ঘিরেই উপন্যাসটির কাহিনী আবর্তিত হয়েছে।